ঝাড়খণ্ড হয়ে বিহার ঘুরে এলাম, সব থেকে ব্যাড এক্সপিরিয়েন্স ফিরে বাংলাতেই পেলাম। এখন হচ্ছে 5 জানুয়ারি 2026, রাত্রির 11:10 বাজে। বিগত 1 ঘন্টা ধরে দিস ইজ দ্য কন্ডিশন অফ, এটা হচ্ছে ঠিক মেমারির কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। ভিডিওটা দেখো, শেয়ার করো, কিন্তু এক্সপেকটেশন কিছুই রেখো না। কি কারণে জ্যাম আমি জানি না। পুলিশ আছে প্রত্যেক কটা, এর যে সার্ভিস রোড যেখানে স্টার্ট হয়, প্রত্যেক কটা সার্ভিস রোড আমি পালশিট থেকে দেখছি, শক্তিগড়ে দেখছি, মেমারির এখানে দেখছি, সব জায়গাতে কিন্তু পুলিশ রয়েছে। তার সত্ত্বেও এত জ্যাম। জ্যামের রিজনটা বলি, কি রিজনে জ্যামটা হচ্ছে, এই যতগুলো সার্ভিস রোড রয়েছে না, সার্ভিস রোড থেকে ট্রাক আর বাসগুলোকে বার করে দিচ্ছে, ওদের হাইওয়েতে থাকতে দিচ্ছে না, ফর দ্য রিজন বেস্ট নোন টু দ্য পুলিশ। ওদের সার্ভিস রোডে বার করে দিচ্ছে। এবার সার্ভিস রোডে বার করে দিচ্ছে, দিতে দিতে কী হচ্ছে, সামনে অবধি চলে যাচ্ছে, তো আবার যেখান দিয়ে একটা ওঠার জায়গা, সেইখান অবধি ট্রাকগুলো চলে যাচ্ছে। তো কী হচ্ছে, পুরো এই পাশের যেখান দিয়ে ঢোকার জায়গা, এইখানে ট্রাকগুলো এসে তো জ্যাম হয়ে যাচ্ছে। তারপরে ট্রাকগুলো পেছনে পেছনে হাইওয়েতে দাঁড়াতে শুরু করে দিচ্ছে। সিস্টেমটা সিস্টেমেটিক ওয়ে, যতগুলো এক্সিট আছে, যতগুলো ওয়েস্ট বেঙ্গলে ঢোকার পর থেকে এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ের আজকে 5 জানুয়ারি 2026 প্রত্যেক কটা সার্ভিস রোডের এন্ট্রিতে কিন্তু ট্রাকের জ্যাম এইভাবে। আর এই মেমারির সামনে এসে এই জ্যাম, আমায় দিল্লি রোডে নামতে দিল না, বললো ট্রাকের জ্যাম। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের রোড কন্ডিশন। বিহার, ঝাড়খণ্ড ফার বেটার আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে। এখানে পুলিশ রয়েছে প্রত্যেক কটা সার্ভিস রোড স্টার্টিং পয়েন্টে, এক ঝাঁক পুলিশ। তারপরেও এক্সপ্রেসওয়ের এই অবস্থা, এক্সপ্রেসওয়ের এই অবস্থা কি আর বলবো। মানে আমি রয়েছি 11:10, সামনে আমার একটা অ্যাম্বুলেন্স রয়েছে, বড় মাপের অ্যাম্বুলেন্স, সেইটাও দাঁড়িয়ে রয়েছে, কুয়াশা বাড়ছে, কারোর কোনো হেলদোল নেই। এরমভাবেই চলছে, এরমভাবেই চলবে। এই জ্যামে একদিন ফেসে আমি এত ফ্রাস্ট্রেটেড। বাকি সবার কথা ভাবো তো, এই ট্রাকওয়ালাদের। আর যারা এরকম গাড়ি নিয়ে যায় তারাই বা কেন চুপ। 2010 সালে প্রথম যখন আমি গাড়ি নিয়ে দিল্লি থেকে বেঙ্গলে ঢুকি, তখন এই জ্যামটাই পেয়েছিলাম বর্ডারে। কিন্তু এখন এই জ্যাম প্রত্যেক মোড়ে মোড়ে। ট্রাক দাঁড়িয়ে রয়েছে সব, পুরো একদম পুরো এই ভিডিওটা করো। পশ্চিমবঙ্গের অবস্থা, একটা 6 লেন হাইওয়ের কি কন্ডিশন, যেখানে এই ট্রাকগুলো 100 টাকা দিচ্ছে টোলেতে, তারপরে এরকম দাঁড়িয়ে থাকা। কি রিজনে দাঁড়িয়ে রয়েছে, বেটার নোন টু দ্য পুলিশ। রেলওয়ে যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের রেল পুলিশের আন্ডারে, সেই রকমই ন্যাশনাল হাইওয়েকেও করা উচিত। পাক্কা 2 ঘন্টা দাঁড়িয়ে থেকে, 2 ঘন্টা। আর এই সেই অ্যাম্বুলেন্সের আওয়াজ। ভালো করে দেখো, এখান থেকে আর কোনো জ্যাম নেই, কোনো জ্যাম নেই। সিম্পল পুলিশের গাড়ি দাঁড়িয়ে পর্যন্ত। এই লোকেশনটা দেখো, এই মেমারির, এবার মেমারির এইটা দেখো, মেমারিতেও দেখো, দেখো মেমারির এই সার্ভিস রোডগুলোতেও পুরো ট্রাক ঢুকিয়ে জ্যাম করে দিয়েছে। পুলিশ দাঁড়িয়ে, এখানে পুলিশ দাঁড়িয়ে, এই যে এই ট্রাকের লেজটা বেরিয়ে থাকবে। এবার এই ট্রাকের লেজটা বেরিয়ে থাকবে এই এক্সপ্রেসওয়ের উপর, আর আমরা দাঁড়িয়ে থাকবো ঘন্টার পর ঘন্টা। এই হচ্ছে পশ্চিমবঙ্গের হাইওয়ে। এটা হচ্ছে সার্ভিস লেন বলে। সার্ভিস লেনে এই ট্রাকগুলোকে ঢুকিয়ে, পুরো সব ট্রাকগুলোকে এই সার্ভিস লেনে ঢুকিয়ে দিচ্ছে। যখন এই সার্ভিস লেন পুরো ফিল, তখন নেক্সট সার্ভিস লেন। এই চলছে পুরো পশ্চিমবঙ্গে। ঢোকার পর থেকে আমি এই সিস্টেমটা দেখলাম। মানে আমি বুঝতে পারছি না আমি সিঙ্গুর দিয়েও আলটিমেটলি এক্সিট করতে পারবো কিনা। এই ভিডিওটাতে শুধু নিজের ফ্রাস্ট্রেশন বার করলাম, কারণ পশ্চিমবঙ্গের সলিউশন দেওয়ার ক্ষমতা নেই। অন্ধকারে কালোই আসছে, বোঝা যাচ্ছে।